প্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেটের একটা শোক সংবাদ দিয়ে শুরু করব। আজকে 6ই অক্টোবর 2024 রোজ রবিবার ভারতের গোয়ালিয়রে বাংলাদেশ খেলতে নেমেছিল 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি, যেখানে কিন্তু বাংলাদেশ 187 রানে অল আউট হয় ভারতের বিপক্ষে অল আউট হওয়ার পরে পারভেজ ইমন 8 রান করে, লিটন দাস 7 রান, নাজমুল হাসান শান্ত তিনি করেন 27, তৌহিদ হৃদয় 12 এবং মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ রান করেছে 35, মাহমুদুল্লাহ মাত্র 1 রান। মাহমুদুল্লাহ একজন সিনিয়র ক্রিকেটার, তিনি 1, লিটন দাস স্ট্যান্ডার্ড ক্রিকেটার, তিনি করেছেন আপনার 4, মেহেদী হাসান মিরাজ উদীয়মান ক্রিকেটার, তিনি 35 বা 35। আপনার উইকেট পতন হয়েছে 5 রানে 1 উইকেট, 14 রানে 2 উইকেট, 40-এ 3 উইকেট, 93-তে 7 উইকেট, 127-এ তারা ফুল প্যাকেজ অল আউট। ভারতের আশদীপ সিং 3.5 ওভারে 14 রান দিয়ে সে 3 উইকেট তুলে নিয়েছে। হার্দিক পান্ডিয়া 4 ওভারে 26 রান 1 উইকেট। ভারত যখন ব্যাটে নামে তখন 132 রানে তারা 11.5 ওভারে তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়, যেখানে সঞ্জু স্যামসন 29, সূর্য কুমার যাদব 29। ভারতের বিপক্ষে বাংলাদেশের যে দুর্ভাগ্যজনক বোলিং, তাসকিন আহমেদ 2.5 ওভারে 36 রান 1 উইকেট। মোস্তাফিজুর রহমান তিনি 3 ওভার বল করেছেন, 28 রান দিয়ে কোনো উইকেট পাননি এবং মেহেদী হাসান মিরাজ 1 ওভারে 7 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছেন। শরীফুল ইসলাম 2 ওভারে 17 রান, কোনো উইকেট পাননি। গোয়ালিয়রের আজকের যে ম্যাচটা হলো, সেই ম্যাচে ইন্ডিয়ার সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। যে ইন্ডিয়া তাদের হোমে খেলছে, হোমে খেলার প্রেক্ষিতে তাদের রান করতে হবে কমপক্ষে বাংলাদেশের 180 থেকে 90, তারপরে না হয় টিকবেন কি টিকবেন না সেটি বড় প্রশ্ন। সেখানে বাংলাদেশ জিরো। বাংলাদেশ ক্রিকেটের ডে বাই ডে টি-20তে অবনতি হচ্ছে, কারণ 2006 সালের বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে অভিষেক হয় টি-20তে এবং 158টা ম্যাচ খেলেছে তারা, জয় পেয়েছে 59টিতে, হেরেছে 95টিতে এবং জয়ের হার 37.34%। ভারতের সাথে তারা ম্যাচ খেলেছে 14টি টি-20 ম্যাচ, 13টিতেই ইন্ডিয়া জিত, 1টিতে বাংলাদেশ জিতেছে। ভারতের সাথে তাদের কোনো জয়ই নেই। দেয়ার ইজ নো অ্যাচিভমেন্ট ইন দ্য টি-20 এগেনস্ট ইন ইন্ডিয়া। তো তারা ভারতের সাথে 14 ম্যাচে 13টিতে হার, 1টায় জিত এবং সবগুলো ম্যাচ ইন্ডিয়ার কাছে তারা হারবে এবং এটা মনে হয় বলে হয়ে হারা। বাংলাদেশ ক্রিকেটের এই অবনতির পিছনে আমি মনে করি প্রধান কারণ, যেহেতু আমি স্কুল ক্রিকেট খেলেছি, কলেজ ক্রিকেট খেলেছি, ক্রিকেটের সাথেই ছিলাম, এখন না হয় কর্মব্যস্ত জীবনে খেলাধুলো করতে পারি না। তো আমার এই ভিডিওটা যে করার জন্য ইন্সপায়ার করেছেন তিনি হলেন মুজাহিদ হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্স, দপদপিয়া টোল প্লাজা বরিশালের। সেই বরিশালের থেকে আমাকে দপদপিয়া টোল প্লাজার মুজাহিদ হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্স তারা আমার এই ভিডিওটা করার জন্য ইন্সপায়ার করেছেন, যে আজকের ক্রিকেটের টপিক নিয়ে ভিডিও করার। তো মুজাহিদ হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রনিক্সের সেখানে নিপ্পন পেইন্টসের সকল মাল পাওয়া যায়, সকল প্রোডাক্ট পাওয়া যায় পেইন্টসের, নিপ্পন পেইন্টসের তথা ইলেকট্রনিক আইটেম, সিমেন্ট, রড সবকিছু পাওয়া যায় মুজাহিদ হার্ডওয়্যার ইলেকট্রনিক্সে। তো শামীম হোসেন, সেই মুজাহিদ হার্ডওয়্যারের যে মালিক, বর্তমান কর্ণধার, তিনি কিন্তু একসময় ক্রিকেট খেলতেন। তার অনুরোধে এই ভিডিওটা করা। কে কিভাবে নেবেন তাদের ব্যক্তিগত ব্যাপার। তো বাংলাদেশ ক্রিকেটের যে আজকের যে অবনতি,